مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب بسم الله الرحمن الرحيم الحمد لله
اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান কোরআনের তেলাওয়াত শোনার পরে ইমানের আওয়াজ বাড়ছে নাকি কমছে জোরে বলুন বেড়েছে নাকি কমেছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে চালো কোরআন শুধু ঘরে থাকলেই হবে না মসজিদে থাকলেই হবে না এই কোরআনের আইন সংসদ থেকে পাস করতে হবে ঠিক কি মুসলমান এই কোরআন শুধু খতম করার জন্য নাযিল হয় না এই কোরআন শুধু জাল ফুক দেওয়ার জন্য নাযিল হয় না বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন আলেম দাওয়াত দিয়ে এক খতম কোরআন পড়িয়ে 10টা গরু জবাই করিয়ে 10,000 মানুষকে 40 খাওয়াবে এই কারণে কোরআন নাযিল হয় না মুসলমান সময় কিন্তু বেশি দিন না সময় বেশি দিন শুধু এই কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ শুনলেই হবে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদের ময়দানে যেতে হবে আল্লাহ রাসূলের হাদিস শেষ জামানায় একটা মালহামা হবে মালহামা কি হবে মালহামা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ঠিক এই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কাফেরদের মাঝে কাফের একাংশ শেষ হয়ে যাবে তারপরে চূড়ান্ত যুদ্ধ শুরু হবে মুমিন আর বেঈমানদের মাঝে ঠিক কিনা বলেন সারা পৃথিবীতে কিন্তু অশান্তির আগুন জ্বলে উঠেছে ঠিক না হ্যাঁ যে কাফের মুশরিক বেঈমানরা মুসলমানের উপর অত্যাচার করেছে এই কাফের মুশরিক বেঈমানদের শক্তি শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আগামীর দিন হবে মুসলমানের দিন আগামীর দিন হবে কোরআনের দিন আগামী পৃথিবী পরিচালনা করবে ইমানদার মুসলমানরা মোল্লারা কারা কারা বলতে পারেন হুজুর সিরা কাথায় ঘুমায় লাখ টাকা স্বপ্ন দেখেন আপনারা পৃথিবী চালাইবেন হ্যাঁ পৃথিবীর শুরুতেও ছিল মোল্লারা কারা ছিলেন সাইয়েদনা আবু বকর ওমর ওসমান আলী তারা কাঠ মোল্লা ছিলেন না তারা ছিলেন আসল মোল্লা সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন ঠিক কি বলে এই ভারতবর্ষ শাসন করেছে মোল্লারা বাদশা আলমগীর রহমাতুল্লাহি আলাইহি যিনি ফতোয়া আলমগীর লিখেছেন
মোল্লাগো নাম শুনলে অনেকের নাক ছিটকায়, মোল্লাদের নাম শুনতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ তারা জানে না তোমাদেরকে রাজনীতি শিখিয়েছেন মোল্লা। আজকে যে তোমরা করে খেয়ে খেয়ে পরে বাঁচছ, আজকে যে তোমরা রাজ সিংহাসনে আছো, এই রাজনীতি তোমাদেরকে শিখিয়েছেন মোল্লা, ঠিক কিনা বলেন? পাশের সিরাজগঞ্জের পাশের জেলা নাম কি? টাঙ্গাইল। যমুনার ব্যাপারে এই টাঙ্গাইলে একজন মোল্লার জন্ম হয়েছিলেন। তিনি বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকে রাজনীতি শিখিয়েছেন। কে? মুসলিম আলেমীদ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আরেকজন মোল্লা ছিলেন যার নাম হলো আব্দুর রশিদ তর্কবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন মোল্লা। এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়ন করার পিছনে আন্দোলন করেছিলেন মোল্লা। শহীদ তিতুমির রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মোল্লা, হাজী শরিয়তুল্লাহ ছিলেন মোল্লা। আর তোমরা 2 দিন ধরে আয়েশা ফুটানি, 2 দিনের বৈরাগী বাজে লেখা বললো, মোল্লাদের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে মোল্লা ছিল, মোল্লা আছে, মোল্লা থাকবে। আল্লাহর বান্দারা, আমি অল্প সময় কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব, আপনারা মহব্বতের সাথে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? সেই ধৈর্য আছে তো আপনাদের? আপনারা কিন্তু কোনো মেনমেনানি পেনপেনানি বক্তারে দাওয়াত দেন না। এই বক্তা শুধু নাক মুছবে, পান খাবে আর আস্তে আস্তে করে ওয়াজ করবে। নো, যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে, নাস্তিক মুরতাদদের গায়ে আগুন ধরবে। যারা এই বাংলার জমিনে ওলিয়া উলিয়ার দেশে, ওলামাই কেরামের দেশে, হাফেজে কোরআনের দেশে, যারা সীমান্তের ওই পার থেকে ভারতীয় সংস্কৃতি এই দেশে চালু করতে চায়, ওদের গায়ে আগুন ধরবে। গতকালকে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করছে টিএসসি চত্বরে হনুমান আর ভুতুম পেঁচা। এই হনুমান আর ভুতুম পেঁচা কি আমাদের সংস্কৃতি? জেনে বলুন, বাংলাদেশে যে পহেলা বৈশাখের নামে যা পালন করা হচ্ছে, এটা বাংলাদেশের পহেলা বৈশাখ নববর্ষ পালন করা নয়, এটা হলো ডাইরেক্ট মূর্তি পূজা, মূর্তি পূজা, মূর্তি পূজা। আর এই মূর্তি পূজা করা মুসলমানের জন্য হারাম, হারাম। কোন মৌলবী যদি এর পক্ষে ফতুয়া দেয়, মৌলবী হলো মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ঠিক কি না? কোন মুসলমানের সন্তানরা হুকুম পেঁচার হনুমান নিয়ে কখনো মিছিল করতে পারে? আমরা মুসলমান, আমাদের ধর্ম ঠিক কি না? বলে আমরা সব বিষয়ে ছাড় দিতে পারি, মাগার ইসলামের বিষয়ে আমরা ছাড় দিতে পারি না। আমরা সব জায়গায় উদার, কিন্তু আমি আমার দ্বীনের ক্ষেত্রে অনেক বড় বখিল। তুমি আমার দ্বীনকে কটাক্ষ করবা, আমার সংস্কৃতিকে তুমি কটাক্ষ করবা, আমি এটা মেনে নিতে পারি। ঠিক কি না? বলে একটু আগে আমি আপনাদের সামনে কোরআন পড়েছি। কোন সূরা? সূরাতুর রহমান। হৃদয়ে লেগেছে? তেলাওয়াত হৃদয়ে লেগেছে? কেন লাগবে না? রব বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এ বান্দা, তোরা এত লাফালাফি করস, ফালাফালি করস, ক্ষমতা পায়া, অর্থ পায়া, ঠিক, টাকা পায়া, স্ত্রী পায়া, সম্পদ পায়া, ধন দৌলত পায়া, এত লাফালাফি করো, এগুলো কোনো কিছুই তোমাদের না, এগুলো সব হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। ঠিক কি না? বলে এই চোখ আল্লাহর নিয়ামত, কথা বলে এই হাত আল্লাহর নিয়ামত, কথা বলে এই যে আমি যে জবান দিয়ে কথা বলছি, এই জবান হলো আল্লাহর নিয়ামত, এই কণ্ঠ হলো আল্লাহর নিয়ামত। ঠিক কি না? বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আছে কোনো অস্বীকার করার সুযোগ? এই যে আপনারা একটা খোলা মাঠের নিচে
বসে বসে কোরআনের বয়ান শুনতেছেন। এই জমিন সৃষ্টি করেছেন কি? আমেরিকার প্রেসিডেন্ট? ভারতের মোদি? পাকিস্তানের ভুট্টো খান, হালাকু খান, চেঙ্গিস খান? বাংলাদেশের কোন প্রেসিডেন্ট? আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা কি তাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইনি? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মানুষ, এই যে তোমরা জমিনের মধ্যে বসবাস করতেছো, এই জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই জমিনের মাটি যদি বেশি নরম হতো তোমরা বসতে পারতে না। এখানে যদি বেশি নরম হতো, কাদা পানি হতো, বসতে পারতেন না। কি ভিজে যেত? আর বললাম ঠিক, নিতম্ব ভিজে যেত। শুদ্ধ ভাষায় বললাম কি ভিজে যেত? নিতম্ব ভেজে যেত। আর যদি বেশি শক্ত হতো তাহলে এই জমিনের মধ্যে খুঁটি কাটতে পারতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন তোমাদের উপযোগী করে, বসবাসের উপযোগী করে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনাদের পাশে বিশাল এক যমুনা নদী, কি নদী? কোরআনে আছে কি আছে না? এই নদী কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেটে দিয়েছে? জিয়াউর রহমান? ইরশাদ চাচা? ইরশাদের বাড়ি রংপুর। ইরশাদ মনে করছে আমার বাড়ি রংপুর, বড় একটা যমুনা নদী কেটে দেই, এই নদীতে মাছ হবে, আমার উত্তরবঙ্গের মানুষ খাবে। ইরশাদের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই এই যমুনা নদীর মতো একটা নদী কাটান। ঠিক কি না? আরে যমুনা নদী তো দূরের কথা, যে একটা ব্রিজ পার হয়ে আসলাম, এই নদীর নাম কি? করতোয়া না? একটা শাখা নদী। এই নদী কি কোনো বাংলাদেশের প্রেসিডেন্ট কাটতে পারবে? যদি কোনো বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে একটা নদী কাটার আল্লাহ লিজ দিতে, সব চুরি করে খেয়ে শেষ করে। ঠিক কিনা বলেন? সব চুরি করে খেয়ে ফেলতো। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য, আমি আমার বান্দাদের জন্য বড় বড় নদী কেটে দিয়েছি, সমুদ্র কেটে দিয়েছি। শুধু আমি আল্লাহ বড় বড় নদী আর সমুদ্র কেটে শেষ করে দেই নাই। আমি আল্লাহ এই বড় বড় নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে তোমাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। আছে কি আছে না? আস্তে করে সুবহানাল্লাহ। এই যে বাজারে যায় বাইলা মাছ কিনেন, বল মাছ কিনেন, আইল মাছ কিনেন, চিংড়ি মাছ কিনেন, এই যে নদীর মাছ কিনা কিনা মজার মজার খাইতেছেন সিরাজগঞ্জের মানুষ। আমাদের দেশে হুজুর ওয়াজে আইছেন আপনাদের নদীর মাছ খাওয়ান। আরে নদীর মাছ কি তোমার দানায় ছেড়ে দিয়েছে নাকি? নাকি তোমার কোন প্রধানমন্ত্রী, তোমার রাষ্ট্রপতি ছেড়ে দিয়েছে? এই নদীর ভিতরে মাছের ব্যবস্থা করেছেন কে? মুসলমানরা আসতে বলেন কে? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন আছে কি আছে না? وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ এই নদীর মধ্যে, আমি আল্লাহ আমার বান্দার জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত খাওয়াইলাম। এত নিয়ামত খাওয়ানোর কারণ কি? এত নিয়ামত দেওয়ার কারণ কি? এত আরামে আরামে খাওয়ানোর কারণ কি? আমি আল্লাহ তোমাদেরকে গরু দিলাম, গরুর দুধ দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে মুরগি দিলাম, মুরগির ডিম দিলাম। কথা বলেন, এই ক্ষেতের থেকে কত ধরনের ফসল হয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে বান্দারে এই যে এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমরা কি ভেবেছো, কি মনে করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিতেছি, এত খাবার খাওয়াইতেছি, এত বিভিন্ন ধরনের নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে ভরপুর করে রেখেছি, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি এই নিয়ামতগুলো দান করেছি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এই নিয়ামতগুলো দান করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ